আরো একটি সম্পর্ক পূর্ণতা পেল। আর এই সম্পর্ক পূর্ণতার মাঝে আমাকেও ইনভাইট করা হয়েছিল, এই জন্য গিফট কিনতে এসেছিলাম। আর সেই গিফটটা নিয়েই সুন্দর করে সেজে গুজে বিয়ে বাড়ির দিকে চলে এলাম। আর সত্যি কথা বলতে কি, এই বিয়েটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ এই বিয়ের মাধ্যমে দুটি ভালোবাসার মানুষ একত্রিত হয়েছিল। আর যদি দুটি ভালোবাসার মানুষের মধ্যে মিলন ঘটে, তার থেকে খুশির বিষয় আর কিছুই হতে পারে না। আর দেখতে দেখতে কোনের বাড়ি থেকেও তত্ত্ব চলে এসেছিল। আর বিয়ে বাড়ির কথা কি বলবো, ডেকোরেশন থেকে শুরু করে এটার মিলও ছিল অপুরান্ত। যেখানে ছিল ফুচকা, দই লস্যি আর চিকেন পকোড়া। আর দই লস্যিটাও সুন্দর করে পরিবেশন করা হচ্ছিল হাতে হাতে করে। আর গরমের জন্য দই লস্যিটা খুবই কাজে লাগছিল। আর এরপরে ফুচকা স্টলে এসে ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকার টেস্টও ছিল খুবই অপূর্ব। আর স্টার্টার মিলটা শেষ করার পরে বাইরের দিকে গিয়ে দেখি অনেকেই ডান্স করছিল। আর ডান্স করবে না কেন, কারণ 4টি বছর চুটিয়ে প্রেম করার পরে অবশেষে এই সম্পর্কটা পূর্ণতা পেয়েছিল। আর এই আনন্দে বর এবং বউ দুজনে মিলে মনের সুখে সবার সঙ্গে নাচ করছিল। আর এরপরে মেইন মিলের দিকে যাওয়া যায়। আর মেইন মিলে প্রথমেই শুরু করেছিলাম নানপুরি এবং চানা মশলা দিয়ে। আর এরপর একে একে লোভনীয় খাবারগুলো সব চলে এসেছিল, যেটা মুখে দেওয়া মাত্রই মনে হচ্ছিল আহ কি স্বাদ। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম। আর তোমরা যেন আমার দাদা বৌদিকে আশীর্বাদ করতে ভুলো না।